কিভাবে আপনি নিউট্রিশন ক্লাব রেজিস্ট্রেশন করবেন? তো ফার্স্ট আপনি আইডিটাকে ওপেন করবেন। আইডিটাকে লগ ইন করার পরে আপনি একদম নিচে চলে আসবেন। নিচে দেখুন এখানে লেখা আছে কুইক লিঙ্কস। তো এখানে রেজিস্টার ইওর নিউট্রিশন ক্লাব, মানে এইখানে টাচ করবেন। রেজিস্টার ইওর নিউট্রিশন ক্লাব এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে অটোমেটিক আপনার আইডি শো করবে, আর এখানে ইন্ডিয়া ইংলিশ এগুলো লেখাই থাকবে। তো এখানে আপনি কনফার্ম কনফার্ম ক্লাব করবেন, টাচ করবেন। এখানে কনফার্ম ক্লাবের পরে আপনি নিউ ক্লাব রেজিস্ট্রেশন এখানে টাচ করবেন। তারপরে আপনার এখানে কি আসছে? ক্লাব ডিটেলস। এখানে ক্লাব ডিটেলস মানে ক্লাব টাইপ। এখানে আহ, ডান দিকে অ্যারো চিহ্ন টাচ করবেন। এখানে রেসিডেন্টিয়াল মানে আপনি এখানে থেকে কাজ করেন। তো আর এখানে তো ইংলিশ, এখানে তো ইংলিশই করতে হবে, বাংলা আর হিন্দি কোনো অপশন নেই। এখানে কি লেখা আছে? ওপেনিং ডেট, মানে কোন তারিখে আপনি ক্লাব ওপেনিং করছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন এটার মাধ্যমে। এখানে কি লেখা আছে? মাই ক্লাব ইজ অ্যাক্টিভ। আপনার ক্লাব তো অ্যাক্টিভ। और हैज ए क्लब नेम, यस। তো এখানে আপনি ডান দিকে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে কি আসছে? ক্লাব। ক্লাব মানে এখানে ফোন নাম্বার, মানে এটা অফিস নাম্বার, মানে আপনার ক্লাবে একটা নির্দিষ্ট নাম্বার থাকা দরকার। নাম্বার দিলেন, এখানে ইমেল অ্যাড্রেস দিলেন। এখানে ইমেল অ্যাড্রেস দিলেন, এখানে দিলেন আপনার অ্যাড্রেস, মানে কোন জায়গায় আপনি ক্লাবটা করছেন। মালদা। মালদা দিলেন। এখানে মালদার পিন নাম্বার, মানে ওই যেখানে আপনার ক্লাব আছে সেখানে ফুল অ্যাড্রেস। পিন নাম্বার দিলে অটোমেটিক আপনার ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল এটা অটোমেটিক চলে আসবে, এটা দেওয়ার দরকার নেই। তারপরে এখানে দেবেন সিটি। তো সিটি আপনি এখানে সার্চ করবেন, মানে এরকম করে তুলতে হবে না, সার্চ যে সিটিতে আপনার ক্লাব আছে। তো এখানে কি লেখা আছে? মালদা। তো এখানে আমি মালদা সিলেক্ট করলাম। তারপরে এখানে কি আছে দেখুন, ম্যাপ। তো এখানে একবার টাচ করব। তারপরে আমি এটা নেক্সট করে দেবো। নেক্সট পরে এখানে কি আছে দেখুন, এখানে লেখা আছে বিজনেস মেথড। তো বিজনেস মেথড বলতে আমরা কিভাবে কাজ করি, শেক পার্টি, মিনি রোড শো, এগুলো টিক চিহ্ন দেবেন। রোড শো মানে কি লেখা আছে? ট্রেনিং অপারেটরস, ট্রেনে আপনি যে কোনো একটা দেবেন। আই ওয়াজ ট্রেন্ড ইন মাই আপলাইন ক্লাব। তো এখানে ডেট দিবেন, আপলাইন নেম দিবেন। তারপরে আপনি এটা নেক্সট করে দেবেন। নেক্সটের পরে এখানে ডেইলি হাওয়ার, মানে আপনাকে এগুলো টাইম টেবিল সিলেক্ট করতে হবে। তো ডে মানে আমরা তো প্রতিদিন ক্লাব খুলি, আমরা তো এরকম নয় যে শুধু সোমবার বা রবিবার ক্লাব খুলি, এরকম নয়। তো এখানে অল ডে করবেন। মানে ওপেন টাইম, ক্লাব ওপেন টাইম। তো ক্লাব ওপেন টাইম এখানে যেহেতু আমরা 7টায় ওপেন করি, কেউ 6টায় করি। আর আপনি ক্লোজ টাইম, তো ক্লোজ টাইম আমরা কটার সময় ক্লোজ করি? ম্যাক্সিমাম 9টার পরে। সারাদিন খোলা রাখতে পারেন, কিন্তু আপনি ওপেন আর ক্লোজ একটা টাইম দিয়ে দিবেন। তো এরপরে আবার এখানে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে কি লিখেছে যে সিলেক্ট সাইনেজ और লোগো ফটো। তো এখানে সাইনেজ और লোগো ফটো, আপনি একটা লোগো ফটো দিয়ে দিবেন। লোগো ফটোতে টাচ করে আমি একটা ফটোকে ফাইল থেকে সিলেক্ট করলাম। এরপরে কি করতে হবে? আপলোড ফটো করতে হবে। আপলোড ফটো করার পরে নিচে ফটোটা শো করবে, ফিটনেস আইডিয়া স্লিম অ্যান্ড ট্রিম কমিউনিটি। তারপরে এখানে কি বলেছে? সিলেক্ট ফুল ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ফটো, মানে ভিতরের এবং বাইরের ফটো। তো ক্লাবের ভিতরের এবং বাইরের ফটো
আপনাকে চার দেওয়ালে কি লেখা আছে কি আছে না আছে, বা কাস্টমাররা বসে আছে সেরকম একটা সেলফি নিয়ে, এবং ক্লাবের বাইরের ফটো, মানে ক্লাবের বাইরে যদি আপনি কোনো বোর্ড ফোর্ড লাগিয়ে থাকেন সেই বোর্ড সমেত আপনাকে ফটো লাগবে। তো কি ধরনের বোর্ড লাগালে আমাদের মানে অ্যালাউ আছে সেটা স্যারের কাছ থেকে আমরা জেনে নেবো ভালো করে। আর ক্লাবের ভিতরে যেন অবশ্যই আমাদের ডিসক্লেমার থাকে, তো আমরা ক্লাবের কিছু ভিতরের ফটো এখান থেকে চেষ্টা করব আপলোড। কিভাবে আপনি লোগো ফটো আপনি আপলোড করবেন ফোন থেকে, তো সেটা আমি দেখাচ্ছি। আপনি এখানে টাচ করবেন, লোগো ফটোতে টাচ করবেন, এই জায়গায়, এই জায়গায় টাচ করবেন। তারপরে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি এখানে আপনি ইমেজে যাবেন, ইমেজে গিয়ে আপনি ফটোতে যাবেন, রিসেন্ট, এখানে একটা লোগো। তারপর আপনি কি করবেন, এটা এই যে আপলোড আছে, এই যে আপলোড আছে এই আপলোডে টাচ করবেন। এখানে দেখুন আমি আপলোডে টাচ করলাম, তো এটা আমার আপলোড হয়ে গেল লোগোটা। এখানে কমেন্টসে আপনাকে লোগো লিখতে হবে। তারপরে আপনি এখানে কি লিখেছে, সিলেক্ট ফুল ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ফটো, মানে ইন্টেরিয়র মানে ভিতরে, ক্লাবের ভিতরে যে আপনি চার দেওয়ালের জানালা বা বোর্ড বা যা কিছু লাগিয়ে রেখেছেন সেগুলো ফটো নিতে হবে। তো আপনাকে কি করতে হবে, এখানে আবার সিলেক্টে টাচ করতে হবে, সিলেক্টে টাচ করে ফাইলে যেতে হবে। তারপর আপনি এখানে কোথায় আপনার ফটো আছে সেখানে আপনি দেখে নেবেন। এখানে আমাদের ফটো, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে আমি আবার আপলোডে টাচ করব। তো আমার নেটওয়ার্কের একটু সমস্যা, যেহেতু আমার এটা অনেক টাইম লেগে যাচ্ছে আপলোড হতে, তো এটা ভালো নেটওয়ার্ক হলে ভালো হয়। তো আপনি এরকম করে মানে ক্লাবের ভিতরে প্রায় চারটা ফটো এবং বাইরের যে গেটের সামনে একটা ফটো নিলে হবে। তো তারপরে ওখানে লিখে দিবেন ইন্টেরিয়র এক্সটেরিয়র এরকম করে লিখবেন কমেন্টের জায়গায়। তারপরে আপনি এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে কি লেখা আছে দেখুন, টার্ম অ্যান্ড কন্ডিশন, এই যে লেখাটা আছে বা এই যে লেখাটা আছে টার্ম অ্যান্ড কন্ডিশন, তো এখানে কি করব, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে আমি এখানে উম, এই যে কোণে একদম সাবমিট লেখা আছে, এখানে সাবমিট করে দিলে আপনার কাজ কমপ্লিট। তারপরে হয়তো একটা ইনকোয়ারি নাম্বার দেবে, আপনি ওটা 24 ঘন্টা পরে বা 2-3 দিন পরে একবার কাস্টমার কেয়ারে ফোন করে এটা জেনে নেবেন। তো থ্যাংক ইউ।